আসসালামু আলাইকুম। স্পার্ক এডোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা বিগিনার্স ফ্রেন্ডলি পাইথন কোর্স। যে কোর্সে আমরা একদম সিম্পল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন টপিক শিখব আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো পাইথন কী বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের কেন জরুরি বা কী সেই নিয়ে একটু কথা বলা যাক। তো পাইথন হচ্ছে প্রোগ্রামার্সদের মধ্যে একটা খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে অনেক বড় বড় প্রজেক্ট বা অনেক অ্যাডভান্স কাজ করা যায়। আর এর মূল বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এর যে ল্যাঙ্গুয়েজটা তা খুবই ইজি। আর এর যে সিনট্যাক্স বলতে যে ভাষাগত যে ব্যবহার করতে হবে, কোন লাইনের পরে কোন লাইন কীভাবে লিখতে হবে, সেই বিষয়গুলো খুবই ইজি। পাইথনকে বলা যেতে পারে জাস্ট একটা ইংলিশ ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনি বলতে পারেন। লাইক আপনি আপনার কম্পিউটারকে ইংলিশ ভাষায় কোনো কমান্ড দিবেন আর সে সেটা এক্সিকিউট করে দিবে। পাইথনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেকটা সেরকমই বলতে পারেন। তো আমরা এই পুরো প্রজেক্টে বা আমাদের পুরো কোর্সে আমরা কী শিখব? আমরা প্রথমে শিখব পাইথন কীভাবে ইনস্টল করতে হয় এবং পাইথনের এনভায়রনমেন্ট যেটা হচ্ছে আমাদের সেট আপ করতে হবে সেইটা। তো এইখানে দেন আমরা শিখব হচ্ছে আমাদের পাইথনের প্রথম কোড, সেটা আমরা কী শিখব সেটা তখনই দেখা যাবে। দেন আমরা শেখা শুরু করব পাইথনের বেসিকগুলো, যেমন ভ্যারিয়েবলস কী, ডাটা টাইপগুলো কীরকমভাবে আমাদের ডিফাইন করা লাগে পাইথনে, দেন অপারেশনগুলো কীরকম, লাইক যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা কীভাবে করতে হয় সেগুলো আমরা বেসিক হিসেবে শিখব। এরপরে শিখব আমাদের কন্ডিশন স্টেটমেন্টগুলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর কন্ডিশন ল্যাঙ্গুয়েজ আমাদের পাইথনেও অনেক আছে, ইফ এলস আরও এলিফ, অনেক রকমের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেগুলো আমরা শিখব ধীরে ধীরে। তারপরে আমরা শিখব লুপ দিয়ে খুব সহজেই অনেকগুলো কাজ একটা প্রোগ্রামকে খুব তাড়াতাড়ি করিয়ে ফেলা যায় খুব সহজেই। এরপরে আমরা শিখব লিস্ট এবং ডিকশনারি। এটা হয়তো আপনাদের কাছে অপরিচিত শব্দ মনে হইতে পারে। আমরা যখন কোডিং শিখব তখন হচ্ছে এই বিষয়গুলো আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা শিখব ইউজার থেকে কীভাবে ইনপুট নিতে হয়, কারণ ইউজার ইনপুট দেওয়ার মাধ্যমেই তো আমাদের কোনো একটা কাজকে আমরা করাতে চাবো, যে আমি বলতেছি হ্যাঁ এখন এটা করো, বা ধরেন কি আমি যে স্লাইডগুলো চেঞ্জ করছি, কোনো একটা বাটনকে প্রেস করার পরে তো স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে। তো এইরকম যে ইউজার ইনপুট, সেগুলো নিয়ে আমাদের যে কম্পিউটারের বা প্রোগ্রাম যে কাজগুলো করবে সেগুলোকে আমরা কীভাবে করাইতে হয় পাইথন করে সেটা আমরা শিখব। এরপরে আমরা শিখব ক্লাস অবজেক্ট। বলে রাখা ভালো যে আমাদের পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সেটা কি, সেটা আমরা যখন এই ক্লাসটি করব তখন খুব ভালো মতো বুঝতে পারবো। এরপরে আমরা শিখব ফাংশন নিয়ে। এরপরে শিখব বিভিন্ন রকমের মডিউলস এবং লাইব্রেরিজ। এইটা নিয়ে বলে রাখা ভালো যে পাইথন এত স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার প্রধান কারণ হচ্ছে এর একটা হিউজ কমিউনিটি আছে। তো হিউজ কমিউনিটির লোকজন কি করছে, তারা হচ্ছে বিভিন্ন রকমের মডিউল এবং লাইব্রেরি রেডি করে রাখছে, যেগুলো ইউজ করলে খুব সহজেই আমরা হচ্ছে অনেক কাজ করতে পারবো। যেমন ধরেন আমাদের ফেস ডিটেক্ট করতে হবে। ধরেন কি যে আমার নাম এ, আরেকজনের নাম হচ্ছে বি। এখন এ কে তার ফেস দেখে যে আমি চিনবো, এটা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে গেলে অনেক কঠিন হইতো, বাট পাইথনে আপনি খুব সহজেই কেন করতে পারবেন, কারণ এর জন্য একটা খুব ভালোভাবে বানানো একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটা ইউজ করলে খুব সহজেই অনেকগুলো লাইনে কোড আপনাকে লিখতে হবে না, তা হচ্ছে ওই লাইব্রেরিতে অটোমেটিক লেখা আছে, সেটা ইউজ করলে আপনার কাজটা ইজি হয়ে যাবে। তো এরকম পাইথনের মডিউলস এবং লাইব্রেরিজ পাইথনের একটা খুব বড় হাতিয়ার। এরপরে আমরা শিখব বিভিন্ন ফাইল হ্যান্ডেলিং। এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই। এছাড়া আমাদের বেসিক আর যা যা নেসেসারি টপিক জানা লাগবে, বোঝা লাগবে, সেগুলো আমরা সব শিখে ফেলবো। এরপরে আসা যাক যে আমরা যে পাইথন শিখতেছি বা আমাদের যে স্পার্ক এডুর কোর্স, তার যে মেইন লক্ষ্য পাইথন শেখার, সেটা হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং কীভাবে করে, বা পাইথন দিয়ে কীভাবে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং করে সেগুলো শেখা। বেসিক শিখে আমরা এই দিকে ধাবিত হব। তো প্রশ্ন আসতে পারে মেশিন লার্নিং কি, আসতেই পারে। তো বলুন তো, আপনারা এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? একটা গাড়ি, রাইট? তো আপনি কীভাবে বুঝলেন যে এটা আসলে একটা গাড়ি? এর নির্দিষ্ট কোনো ফিচার দেখে বা এটা বারবার দেখতে দেখতে আপনার ব্রেনে সেট হয়ে গেছে, বা আপনি ছোটোবেলায় যখন জন্ম হয়েছিল আপনার, তখন তো নিশ্চয়ই আপনি জানতেন না কি যেটা গাড়ি, আপনি শিখছেন। তো কোনো একটা প্রোগ্রাম বা কম্পিউটারকে যদি আমরা শিখাই কি যে হ্যাঁ এটা একটা গাড়ি, সেটা কি হবে, সেই মেশিনের জন্য একটা লার্নিং হবে। এই যে প্রসেসটা কীভাবে শিখাইতে হয় বা মেশিনটা যে শিখতে পারে, সেটাই হচ্ছে মেশিন লার্নিং। তো আমরা শিখবো পাইথন দিয়ে কীভাবে মেশিন লার্নিং করতে হয়। বলেছিলাম না বিভিন্ন মডিউলস এবং লাইব্রেরিজ আছে, পাইথনের এই মডিউল এবং লাইব্রেরি দিয়ে খুব সহজেই মেশিন লার্নিং শিখে ফেলা যায়। এরপরে আসতে পারে ডিপ লার্নিং কি, সেই বিষয়ে আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব।
এরপরে আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট বানানোর চেষ্টা করব পাইথন দিয়ে, যেমন ফেস ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন, একটা ঘড়ি বানানো, টাইমার বানানো, বিভিন্ন ডিজিজ প্রেডিক্ট করা, ইমেজ ক্লাসিফিকেশন করা, আরও অনেক কিছু। আমরা চেষ্টা করব মিনিমাম 10টা বা তার বেশি প্রজেক্ট বানাইতে। আমাদের যত বেশি প্রজেক্ট পারবো ততগুলো বানানোর চেষ্টা করব। আমার যেটা ফিলোসফি তা হচ্ছে, আমরা থিওরি শেখার থেকে যখন আমরা কোনো প্রজেক্টে নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা আরও ভালো ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো এই জন্য আমাদের যেহেতু একটা লং কোর্স হতে যাচ্ছে, আমরা চেষ্টা করব যত বেশি পারা যায় প্রজেক্টের মাধ্যমে আমাদের থিওরিগুলো ভালো মতো ঝালাই করে নেওয়ার। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক। সবাই স্পার্ক এডুর সাথেই থাকবেন। ধন্যবাদ।